আসসালামু আলাইকুম। আপনারা আছেন বার্চলা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 27 ফেব্রুয়ারি 2025 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। এ পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন? ঘ 5 জন। এ পর্যন্ত জাতিসংঘের কতজন মহাসচিব বাংলাদেশ সফর করেছেন? 5 জন। জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন? গ কার্ট ওয়াল্ডহাইম। জাতিসংঘের কোন মহাসচিব সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন? গ কার্ট ওয়াল্ডহাইম। বিবিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগের নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হন? খ বরিশাল। বিবিএস এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী দেশের কোন বিভাগের নারীরা সবচেয়ে বেশি সহিংসতার শিকার হন? খ বরিশাল। দুর্নীতি দমন কমিশন দুদক কখন গঠিত হয়? ঘ 2004 সালে। দুর্নীতি দমন কমিশন দুদক গঠিত হয় 2004 সালে। চলতি বছরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 আয়োজন করবে কোন দেশ? ঘ ব্রাজিল। চলতি বছরে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP30 আয়োজন করবে কোন দেশ? ঘ ব্রাজিল। পর্যটন স্থান সাজেক কোন জেলায় অবস্থিত? ক রাঙ্গামাটি। পর্যটন স্থান সাজেক কোন জেলায় অবস্থিত? ক রাঙ্গামাটি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কী পরিমাণ অর্থের বিনিময়ে বিদেশিদের মার্কিন নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করেছেন? গ $50 লাখ। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প $50 লাখ অর্থের বিনিময়ে বিদেশিদের মার্কিন নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করেছেন। দ্য গ্রেপস অফ আর্থ এর কার রচিত উপন্যাস? খ জন স্টাইনবেক। দ্য গ্রেপস অফ আর্থ জন স্টাইনবেক রচিত উপন্যাস। পারমাণবিক শক্তি নিয়ে কাজ করা রোসাটম কোন দেশের প্রতিষ্ঠান? গ রাশিয়া। পারমাণবিক শক্তি নিয়ে কাজ করা রোসাটম রাশিয়ার প্রতিষ্ঠান। বিরল খনিজের মজুতের দিক হিসেবে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? ক চীন। বিরল খনিজের মজুতের দিক থেকে বিশ্বের শীর্ষ দেশ হল চীন। রোসাটম কোন দেশভিত্তিক পরমাণু শক্তি সংস্থা? রাশিয়া। রোসাটম রাশিয়া ভিত্তিক পরমাণু শক্তি সংস্থা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পরিবর্তিত নাম কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের পরিবর্তিত নাম কর্ণফুলী টানেল। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী দেশের বর্তমান রিজার্ভ $21 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী দেশের বর্তমান রিজার্ভ হল $21 বিলিয়ন। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA প্রধান হলেন রাফায়েল গ্রোসি। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থার প্রধান হলেন রাফায়েল গ্রোসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত লাখ ডলারের বিনিময়ে বিদেশি বিনিয়োগকারীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়ার পরিকল্পনা করছেন? $50 লাখ। দেশে মোট কৃষি পণ্যের বাজারের আকার হল $15 বিলিয়ন। দেশে মোট কৃষি পণ্যের বাজারের আকার $15 বিলিয়ন। চলতি বছরের কত তারিখ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসবেন? 13 মার্চ। চলতি বছরের 13 মার্চ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে আসবেন। নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম। নতুন তথ্য উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ মাহফুজ আলম। এশিয়ার সর্ববৃহৎ AI ডাটা সেন্টার চীনের কোন শহরে অবস্থিত? সাংহাই। এশিয়ার সর্ববৃহৎ AI ডাটা সেন্টার চীনের কোন শহরে অবস্থিত? সাংহাই। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ 2025 সালে
এআই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রসারণে কত কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছে? 6,500 কোটি ডলার। মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ 2025 সালে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা সম্প্রসারণে কত কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছে? 6,500 কোটি ডলার। অন্তর্বর্তী সরকারের বর্তমান তথ্য উপদেষ্টার নাম মাহফুজ আলম। ফ্রিডম হাউসের স্বাধীনতা সূচক 2024 অনুযায়ী বেশি উন্নতি হওয়া দেশের তালিকায় বাংলাদেশের স্কোর কত? 45। 2023 সালে ছিল 40। দ্য আটলান্টিক কোন দেশভিত্তিক পত্রিকা? আমেরিকা। দ্য আটলান্টিক আমেরিকা ভিত্তিক পত্রিকা। রোসাটম কি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন? রেডিও বেগম কোন দেশের নারীদের রেডিও স্টেশন? আফগানিস্তান। রেডিও বেগম কোন দেশের নারীদের রেডিও স্টেশন? আফগানিস্তান। বিশ্বের প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয় তাইওয়ান। বিশ্বের প্রথম ভার্চুয়াল ব্যাংকের অনুমোদন দেয় তাইওয়ান। জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আইইএ এর প্রধানের নাম হলেন রাফায়েল গ্রোসি। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালিত হাসপাতাল এজেন্ট হাসপাতাল চালু করেছে চীন। বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালিত হাসপাতাল এজেন্ট হাসপাতাল চালু করেছে চীন। দ্য আল্টিমেট ফেট অব দ্য ইউনিভার্স বইটির রচয়িতাকে? জামাল নজরুল ইসলাম। দ্য আল্টিমেট ফেট অফ দ্য ইউনিভার্স বইটির রচয়িতা জামাল নজরুল ইসলাম। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে জানাম। গানটির গীতিকার ও সুরকারকে? গীতিকার গোবিন্দ হালদার, সুরকার আপেল মাহমুদ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, গানটির গীতিকার ও সুরকার? গীতিকার হলেন গোবিন্দ হালদার, সুরকার আপেল মাহমুদ। সম্প্রতি বাংলাদেশে ব্যাংক সরকারি লেনদেন ক্যাশলেস করার জন্য কোন সিস্টেম চালু করেছে? অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক সরকারি লেনদেন ক্যাশলেস করার জন্য কোন সিস্টেম চালু করেছে? অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস। বাংলাদেশ ব্যাংক সরকারি লেনদেন ক্যাশলেস করার জন্য এভিএস সিস্টেম চালু করেছে 26 জানুয়ারি 2025। বাংলাদেশ ব্যাংক সরকারি লেনদেন ক্যাশলেস করার জন্য এভিএস সিস্টেম চালু করেছে 26 জানুয়ারি 2025। সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় কত তারিখ? 25 ফেব্রুয়ারি। সম্প্রতি বাংলাদেশে প্রথমবারের মতো জাতীয় শহীদ সেনা দিবস পালিত হয় 25 ফেব্রুয়ারি। সম্প্রতি 23 ফেব্রুয়ারি 2025 জার্মানিতে পার্লামেন্টের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়? 21তম। সম্প্রতি 23 ফেব্রুয়ারি 2025 জার্মানিতে পার্লামেন্টের কততম নির্বাচন অনুষ্ঠিত হয়? 21তম। 2025 সালে আরব লীগের বৈঠক অনুষ্ঠিত হবে কোথায়? কায়রো, মিশর। অনুষ্ঠিত হবে 4 মার্চ 2025। 2025 সালে আরব লীগের বৈঠক অনুষ্ঠিত হবে কোথায়? কায়রো, মিশর। অনুষ্ঠিত হবে 4 মার্চ 2025। বুন্ডেসটাগ কোন দেশের আইনসভার নাম? জার্মানি। বুন্ডেসটাগ হলো জার্মানির আইনসভার নাম। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত উপদেষ্টা মাহফুজ আলম। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুসারে 2024 সালে রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতার চর্চায় বাংলাদেশ আংশিক স্বাধীন দেশ। স্কোর 45। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা ফ্রিডম হাউসের প্রতিবেদন অনুসারে 2024 সালে রাজনৈতিক অধিকার চর্চা ও নাগরিক স্বাধীনতার চর্চায় বাংলাদেশের অবস্থান হলো আংশিক স্বাধীন দেশ। স্কোর হলো 45। ভবদহ বিল অবস্থিত যশোর জেলায়। ভবদহ বিল অবস্থিত যশোর জেলায়। দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 3,45,00,000 কোটি টাকা।
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ 3,45 কোটি টাকা। বিশ্বে সর্বনিম্ন শিশু জন্মের হার দক্ষিণ কোরিয়ায়। বিশ্বে সর্বনিম্ন শিশু জন্মের হার দক্ষিণ কোরিয়ায়। যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি সংক্রান্ত পরিকল্পনার নাম গোল্ড কার্ড। যুক্তরাষ্ট্রে বিদেশি বিনিয়োগকারীদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি সংক্রান্ত পরিকল্পনার নাম গোল্ড কার্ড। কুইজ বলতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকায় আসছেন কবে? ক 12 মার্চ, খ 13 মার্চ, গ 14 মার্চ, ঘ 15 মার্চ। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।